আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরাফা মমস লাইফস্টাইল। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশের মাথা ল্যাঞ্জা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল গরম হলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো তেলে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচগুলো একটি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নিলে অবশ্যই রান্নার স্বাদ দ্বিগুণ হবে। আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠবে তখনই আমি ইলিশ মাছের মাথা ও লেজ ছেড়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে, যে মশলাগুলো মাছের মধ্যে যেন প্রবেশ করতে পারে। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। মাথা ও লেজ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কেটে নেবেন কিউব করে। তারপর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ ও সবজি কষিয়ে নিব এখন, তার জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা আবার তুলে এখন সবজি আর মাছ আবার নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা তুলে নিয়েছি। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে আস্ত মাছ লেজগুলো আমি ভেঙে দিব। আস্ত মাছ লেজ আস্ত থাকবে না, এগুলো আমি ভেঙে দিয়েছি। ভেঙে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। রান্না শেষ হওয়ার আগ পর্যন্তই আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার।
এবং খেতেও খুব সুস্বাদু, দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। অবশ্যই বাসায় আপনারা সবাই ট্রাই করবেন। আমার এই রান্নার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।